সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল, নির্বিচারে জারি পুকুর ভরাট। এর আগে পুকুর মালিকদের বিরুদ্ধে অভিযোগ তো শুনেইছেন, এবার পুকুর ভরাটের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন খোদ পুকুর মালিক। মেদিনীপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দির এলাকার ঘটনা। সমস্যা রয়েছে, পুকুরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং সবাই বুঝিয়ে ফেলছে। এই পাশাপাশি লোকজন ডিএমকে যতবার বলেছি, ফরেস্টকে যতবার বলেছি, ফিশারিকে, উনি বলছেন আপনারা মিউনিসিপ্যালিটি জানান। মিউনিসিপ্যালিটিকে জানাতে বলে ওটা কিছু করা যাবে না। অভিযোগ, এলাকায় উকিল পুকুর নামেই পরিচিত এই জলাশয় ক্রমাগত আবর্জনা ফেলায় একটু একটু করে বুঝতে শুরু করেছে প্রায় 100 বছরের সেই পুরনো পুকুর। পরিস্থিতি এতটাই বেগতিক, ব্যক্তিগত মালিকানাধীন সেই পুকুরকে বাঁচাতে সরকারের হাতে তুলে দিতেও রাজি মালিক পক্ষ। গভর্নমেন্ট এটা নিয়ে গভর্নমেন্ট তার নিজের মতো করে সাজিয়ে তোলে এবং তার জন্য যদি বলে যে আমাদের 75% যে এটা আছে, সত্যটা আছে, সেটা যাতে গভর্নমেন্ট যদি চায় আমরা দিতে পারি এবং গভর্নমেন্ট এটা যেন মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে ঐতিহ্য বা টাউনের যে ঐতিহ্য সেটা যেন বজায় থাকে। সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিল পুরসভা। পুকুর পরিষ্কার আছে, ভালো আছে। আমরা চারিধারে মানুষকে বলেছি যে পুকুরের পাড়ে কিছু ফেলবেন না, বড় পুকুর জলাশয় যাতে ঠিক রক্ষণাবেক্ষণ হয়। আর পৌরসভা বা ফিশারির এরকম অধিগ্রহণ করার কোনো নিয়ম নেই। বেআইনিভাবে জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগে কিছুদিন আগে কড়া পদক্ষেপ নেয় রাজ্য সরকার। তবে আইন মোকদ্দমা না হয় তোলাই থাক, পরিবেশগত দিক থেকেও পুকুর বোঝা তো ধ্বংসের শামিল। তারপরেও নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে রাজস্থানীয়রা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।